জয় মা। আজকে বিপত্তারিণী পুজো সম্পর্কে আলোচনা করব। বিপত্তারিণী পূজা এটি একটি পূজাই নয়, ব্রত রূপেও কিন্তু প্রসিদ্ধ। বাংলার ঘরে ঘরে বিপত্তারিণী পূজা এবং এই পূজাকে কেন্দ্র করে নানাবিধ ক্রিয়া কর্ম, মানুষের মধ্যে মনস্কামনা, সংকল্প, উদ্দেশ্য যা পূরণের জন্য তারা এই বিপত্তারিণী পূজা করে থাকে। তবে এইটি উল্লেখ করা, আলোচনা করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিন। তাতে ভিডিও নিত্য নতুন পোস্ট হলে সেগুলির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে এবং আপনারা চ্যানেলটির সঙ্গে এবং ভিডিওগুলির সঙ্গে যুক্ত থাকতে পারবেন। বিপত্তারিণী পূজা, বিপত্তারিণী বা বিপদনাশিনী পূজা যা বাংলায় একটি ব্রত রূপে প্রসিদ্ধ। আগে ব্রত আর পূজার তফাৎ আমাদের বুঝতে হবে, তবে আমরা বিপত্তারিণী পুজোর উল্লেখ্য সংকল্পগুলি বা বিশেষ বিষয়গুলি উল্লেখ করতে পারব। বিপত্তারিণী পূজা মূলত পূজার ব্রতের বিষয় হচ্ছে যে প্রতিটি ব্রতর মধ্যেই কিন্তু পূজা অন্তর্ভুক্ত, কিন্তু সমস্ত পূজাই ব্রত নয়। কেন এই কথাটি বললাম না, পূজা অর্থাৎ আমরা সংকল্প করে সংকল্পিত নানাবিধ ক্রিয়াকর্মের মাধ্যমে নৈবেদ্য, ভোগ, আরতি এবং সমস্ত বিষয় সহযোগে পূজা পাঠ সম্পন্ন করি। পূজার অন্তর্ভুক্ত আবার একটি বিষয় হলো পাঠ, যেটা আমরা যে কোনো স্তব কবচ হতে পারে, যে কোনো গ্রন্থ, গীতা হোক, চণ্ডী হোক বা যে ভাগবত হোক, যে কিছু হোক, সেগুলো পাঠ আমরা এর অন্তর্ভুক্ত করি। আবার ব্রত, ব্রত একটি নির্দিষ্ট সংকল্প নিয়ে শুদ্ধাচারে একটি নির্দিষ্ট উদ্দেশ্য সফল করার জন্য নির্দিষ্টভাবে নির্দিষ্ট সময়, স্থান, কাল ভেদে আমরা সেইগুলিকে পালন করি। এবার ব্রত করতে গেলে প্রত্যেকটি ব্রতর অন্তর্ভুক্ত একটি ক্রিয়া আমাদের করতে হয়, পূজা। অর্থাৎ সমস্ত ব্রতই কিন্তু পূজা, কিন্তু সমস্ত পূজা ব্রত নয়, এটা আমাদের প্রথমে বুঝতে হবে। তাই প্রত্যেকটি ব্রতের অন্তর্ভুক্ত কিন্তু পূজা পাঠ আমাদের করতে হবে এবং ব্রতর অনেক ক্ষেত্রে শুরুতে এবং ব্রতের শেষে উভয় ক্ষেত্রেই কিন্তু এই পূজা প্রযোজ্য হয়ে থাকে। তাই ব্রত যার সংকল্পিত, পূজা যা সংকল্পিত, তবে ব্রতের মধ্যে পূজা অন্তর্ভুক্ত থাকে। এবারে বিপত্তারিণী পূজা, মূলত বিপত্তারিণী পূজা এও স্ত্রীরা, যারা সধবা স্ত্রীরা রয়েছেন তারা করে থাকে। বর্তমানে ছেলেরাও অনেকে নিজেদের মঙ্গল কামনা পূরণের জন্য এই বিপত্তারিণী পূজা করে। শাস্ত্রে কোথাও লিঙ্গ ভেদে এই পূজার উল্লেখ নেই, তাই জন্য যে কোনো লিঙ্গ, স্ত্রী পুরুষ নির্বিশেষে যে কোনো মানুষ যে কোনো স্থানে এটি করতে পারে। এবার বিপত্তারিণী বা বিপদনাশিনী পূজা, এই বিপত্তারিণীকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। মূলত এটা চলতি বা প্রচলিত ক্ষেত্রে এক হচ্ছে বিপত্তারিণী দুর্গা, যা জয় দুর্গা নামেও প্রসিদ্ধ। আমরা যে কোনো পূজা পাঠ করবার প্রথমে পঞ্চদেবতার পূজা করি, গুরু সহযোগে আরও পঞ্চদেবতার আমরা পূজা করি। আমরা গণেশের পূজা করি, আমরা শিবের পূজা করি, আমরা বিষ্ণুর পূজা করি, আমরা সূর্যের পূজা করি এবং আমরা জয় দুর্গার পূজা করি। এই যে জয় দুর্গার পূজা আমরা করছি, একেই কিন্তু বা ইনাকেই কিন্তু বিপত্তারিণী দুর্গা রূপে পূজা করা হয়, যা মায়াবীজে ন্যাস এবং যার ধ্যান রয়েছে, যার মাধ্যমে এই পূজাটি সম্পন্ন করা হয়। আর বিপত্তারিণী চণ্ডীর কথা আবার শাস্ত্রে উল্লেখ আছে, যে বিপত্তারিণী চণ্ডীর সঙ্গে আমরা কালীর কিছুটা সদৃশ্য পাই, কিন্তু জগদ্ধাত্রীর সঙ্গে তার আবার কিছু সদৃশ্য রয়েছে। অর্থাৎ যা চতুর্ভুজা এবং যার সিংহ বাহনা এবং যা কালীর মতন যার রূপ, যার দর্শন অনেকটা, তাকে বিপত্তারিণী চণ্ডী রূপে অভিহিত করা হয়। তাই বিপত্তারিণী চণ্ডীর ধ্যান, তার ন্যাস, তার বীজ সমস্ত কিছু ভিন্ন। বিপত্তারিণী দুর্গা বা জয় দুর্গা পূজার ক্ষেত্রেও ধ্যান, ন্যাস, বীজ ইত্যাদি সমস্ত কিছু কিন্তু ভিন্ন। এই মূর্তি ভেদে, মূর্তি রহস্য ভেদে দুইকে আলাদা আলাদা পৃথক পৃথক ক্ষেত্রে ভাগ করে আলোচনা করা হয়েছে বা ভাগ করে উল্লেখ করা হয়েছে। এই বিপত্তারিণী চণ্ডী, বিপত্তারিণী দুর্গা দুটি পৃথক পৃথক ভেদ। তাই এক পূজার সঙ্গে অন্যের সদৃশ্য বা সমানতা শুধু বিপত্তারিণী ক্ষেত্রে থাকলেও অন্য কোনো কিছুর ক্ষেত্রে, অর্থাৎ পূজার সদৃশ্যতা, তার যে প্রথা, তার যে পদ্ধতি,
অন্য ক্ষেত্রে কিন্তু বহুবিধ ভেদ রয়েছে এবং এটি বিতর্কিতও অনেক ক্ষেত্রে রয়েছে। এইবার বিপত্তারিণী পূজা বা বিপদনাশিনী পূজার ক্ষেত্রে আমরা জানি যে কিছু কিছু বিশেষ বিধি আছে, 13টি ফুল, ফল, পান ইত্যাদি দান করতে হয়। তাই যা যেমন রীতিনীতি এবং প্রচলন রয়েছে তা অনুযায়ী শাস্ত্রসম্মতভাবে বিধিবদ্ধ বিপত্তারিণী বা বিপদনাশিনী পূজা উল্লেখ্য। এর অন্তর্ভুক্ত কিছু বিশেষ টোটকা বা টিপস বা কিছু বিশেষ ক্রিয়া যা অবলম্বন করলে হয়তো কোনো ক্রমে তার আরও অনেক বেশি লাভ বা আমরা প্রাপ্ত করতে পারবো। তার মধ্যে একটি উপায় বিপত্তারিণী পূজা বা বিপদনাশিনী পূজা। এই সময় কিন্তু নবরাত্রিও থাকে, একটি গুপ্ত নবরাত্রি এই সময় চলতে থাকে এবং এই সময় এই নবরাত্রি তিথিতে 9 দিন বিহিত বিপত্তারিণী পূজা ব্যতীত এই নবরাত্রি গুপ্ত নবরাত্রিতে 9 দিন বিহিত যদি দেবী আরাধনা ও দেবীর পাঠ, চণ্ডী পাঠ, পূজা, ঘটস্থাপন করে বিধিবৎ নবদুর্গার পূজা পাঠ করা যায়, একে নবরাত্রি বিহিত এই পূজা বিশেষ ফলদায়ী হয়। 1 নম্বর। দ্বিতীয়ত, পান পাতা, মিষ্টি পানের পাতার ওপর 2টি ফুলযুক্ত নিখুঁত গোটা লবঙ্গ, 2টি দানা বিহীন এলাচ, এলাচ ছাড়িয়ে নিতে হবে, তার দানা বার করে সেইভাবে ভগ্ন অবস্থায় দিতে হবে। তার সাথে লাল ফুল, একটি করে জবা ফুল, এবং এই জবা ফুল প্রদানের ক্ষেত্রে তার গর্ভকেশর উন্মুক্ত করতে হবে। অর্থাৎ জবা ফুলের মাঝখানে যে শীষ থাকে সেই শীষ তন্ত্রে বা সেই শীষ তন্ত্রোক্ত দেবদেবীকে পূজার ক্ষেত্রে বলা হয়েছে এই শীষকে ভেঙে ফেলে দিয়ে উন্মুক্ত করা, এই গর্ভকেশর উন্মোচন বলা হয়। তাই তন্ত্রে বলা হয়েছে কালী, দুর্গা, দশমহাবিদ্যা বা যে কোনো মহাবিদ্যাগণ বা তন্ত্রোক্ত পূজার ক্ষেত্রে সূর্য পূজা ব্যতি রেখে বাদ রেখে যে কোনো পূজার ক্ষেত্রে জবা ফুল যখন প্রদান করা হয় এই গর্ভকেশর ফেলে দিয়ে ভেঙে এটাকে উন্মুক্ত করে তবে সেই ভগ্ন গর্ভকেশর ভাঙা ফুল এইটাই কিন্তু দেওয়া নিয়ম রূপে প্রচলিত রয়েছে বা শাস্ত্রসম্মত। কারণ গর্ভকেশরের ওপর থেকে মধু মানে মৌমাছি সরাসরি কিন্তু এখান থেকে অন্য ফুলে গিয়ে সেখানে একটি ট্রান্সফরমেশন করে, এই বিষয়টি ঘটে সাইন্টিফিক্যালি, এটা আমরা সবাই জানি। তাই এই গর্ভকেশরগুলি উন্মুক্ত বা উন্মোচিত করে গর্ভকেশর উন্মোচিত সেই লাল ফুল এবং 2টি ভগ্ন যে এলাচের কথা উল্লেখ করলাম, ছোট এলাচ, এবং সেই ফুলযুক্ত নিখুঁত 2টি গোটা লবঙ্গ, এইগুলিকে ওই মিষ্টি পানের পাতার ওপর রেখে সেইটিকে যদি মায়ের সামনে দান করা যায়, 2টি ঘিত প্রদীপ প্রজ্বলন করতে হবে এবং লাড্ডু ভোগ লাগিয়ে সেখানে সংকল্পিত পূজা পাঠ করে মনস্কামনা জানাতে হবে। এর মাধ্যমেও কিন্তু বিশেষ সংকল্পিত ফল লাভ করা সম্ভব। এরপর তৃতীয় উপায়তে চলে যাচ্ছি, শত্রু দমন। শত্রুর জ্বালায় জর্জরিত হয়ে থাকলে এবং নানাবিধ সমস্যার দ্বারা ব্যতিব্যস্ত হয়ে থাকলে এই দিন বিশেষ করে সপ্তশতী চণ্ডীর পাঠ ও চণ্ডী যাগ যদি করা যায়, এই বিপত্তারিণী পুজোর দিন শত্রু দমনের ক্ষেত্রে তার বিশেষ ফল কিন্তু প্রাপ্ত করা যায়। এরপর বলছি মানসিক দৃঢ়তা, যাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন পাওয়ার অত্যন্ত কম, মানসিক বিভ্রান্ত হয়ে পড়েন, মানসিক বিচলন সৃষ্টি হয়, ক্ষণে ক্ষণে মত পরিবর্তন করেন, সব নানান ক্ষেত্রে নানান সমস্যায় বারবার করে নিজস্ব মানসিক যে চিন্তা ভাবনা করে একটা স্থির সিদ্ধান্ত সেইটিতে আসতে পারেন, অর্থাৎ মানসিক বিক্ষিপ্ততা তৈরি হয়। সেক্ষেত্রে মানসিক দৃঢ়তার জন্য এই দিন থেকে শুরু করে 11 দিন ঘৃত প্রদীপ প্রজ্বলন এবং অখণ্ড দীপ দানে মানসিক দৃঢ়তা প্রাপ্ত করা যায়। মনস্কামনা পূরণের জন্য এরপর উপায় বলছি, লাল পদ্ম ফুল সেটিকে পূর্ণরূপে প্রস্ফুটিত করে রক্ত চন্দন দ্বারা পূর্ণ চর্চিত করে এর সঙ্গে নিখুঁত বেল পাতা সহযোগে যদি মায়ের কাছে পুষ্পাঞ্জলি দান করা যায়, এতে করে মনস্কামনা যদি কিছু থাকে সেইগুলি পূর্ণতা লাভ করা যায়, সেটি পূর্ণ করা যায়। এরপর এই দিন যেহেতু আমি বলেছি বিপত্তারিণী বা জয়দুর্গা পূজার দিন যে গুপ্ত নবরাত্রিও চলে, এই দিন কুমারী কন্যার ভোজন করানো, কুমারী কন্যাদের কুমারী পূজন রূপে পূজা করা, তাদের নিজের হাতে ভোজন করানো, বিশেষ করে পরমান্ন বা ঘি ও দুধ সহযোগে পায়েস নির্মাণ করে নিজের হাতে যদি তাদের সেবন করানো যায়, ভোজন করানো যায় এবং তাদের উপযুক্ত দক্ষিণা যদি দান করা যায় এবং কুমারীদের সাজসজ্জার দ্রব্য সামগ্রী, কাঁচের চুড়ি, বস্ত্র এগুলো যদি দান করা যায়, এতে করে কুমারী কন্যা আশীর্বাদ লাভ, শুক্রের আশীর্বাদ লাভ বা শুক্রের সুফল লাভ এবং নানাবিধ সমস্যার মুক্তিও কিন্তু ঘটবে। তাই যে উপায় বা যে বিধিগুলি আমি উল্লেখ করলাম, জয়দুর্গা পূজা বা বিপত্তারিণী পূজা, বিপদনাশিনী পূজাকে কেন্দ্র করে এই জয়দুর্গা বা বিপত্তারিণী পূজার দিন ক্রিয়া বা উপাচারগুলিকে যদি ফলো করা যায়, বিধিবদ্ধভাবে যদি সেগুলি মান্যতা দেওয়া যায়, নিশ্চিত রূপে এতে অবশ্যই কিছুটা হলেও উপকার লাভ করা সম্ভব হবে। তবে একটি কথা আমি প্রতি ভিডিওতে যেমন বলি, টোটকা বা বিশেষ উপায়ের ক্ষেত্রে যে তন্ত্র প্রয়োগ বা বিধিবৎ শাস্ত্রসম্মত
বিষয় প্রয়োগের ক্ষেত্রে যেমন আকস্মিক দ্রুত ফল লাভ করা যায়, রত্ন ধারণের ক্ষেত্রে, তন্ত্র প্রয়োগের ক্ষেত্রে, এই সমস্ত ব্রত, পূজা, টোটকা, নিয়ম নিষ্ঠা পালনের ক্ষেত্রে দৃঢ়তা, ধৈর্য এবং সময়ের প্রয়োজন। নির্দিষ্ট সময় ধরে ধীরে ধীরে এগুলি ফলো করতে, পালন করতে থাকলে নিশ্চিত রূপে একটা সময়ের পর গিয়ে তার সুফল অবশ্যই লাভ করা সম্ভব। তাই ধৈর্য ধরে এবং ধীরে সুস্থে এই বিষয়গুলিকে মেনটেন করে, অর্থাৎ মান্যতা দিয়ে এগিয়ে যেতে হবে। দীর্ঘদিন এইগুলো চালিয়ে গেলে এবং বিশ্বাস যদি ভগবানের ওপর আস্থা সঠিক থাকে, নিশ্চিত রূপে এর ফলও লাভ করতে পারবেন। এই পর্যন্তই আজকের ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা।